আসসালামু আলাইকুম। ইজি টিউটোরিয়াল বাংলার পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে আমাদের অ্যাডোবে ইলাস্ট্রেটর বাংলা টিউটোরিয়াল বিগিনার বেসিক টু অ্যাডভান্স পর্ব 3। তো এই পর্বে আমরা শিখতে যাচ্ছি ইতিপূর্বে আমরা যে টুলসগুলোর ইউজ শিখেছি, মানে যে টুলসগুলো সম্পর্কে জেনেছি, সেই টুলসগুলো ব্যবহার করে এ পর্বে আমরা কিছু ডিজাইন করব। তো ডিজাইনের জন্য আমি গুগল থেকে কিছু লোগো নামে রেখেছি, যেগুলো গুগল ব্র্যান্ডেরই লোগো। তো সেই লোগোগুলো ডিজাইন করার মাধ্যমে আমরা শেপগুলোর ব্যবহার শিখব। এর জন্য আমি প্লেস করছি। তো প্লেস থেকে যে আমি এই ইমেজটা নামিয়ে রেখেছি, তো এটাকে প্লেস করলাম। এখানে যে লোগোগুলো আছে এখান থেকে কয়েকটি লোগো আমরা ডিজাইন করব। ডিজাইন করে মূলত শেপগুলোর ব্যবহার শিখব। তো এটাকে আমি ছোট করে নিচ্ছি শিপ চেপে, যাতে রেশিও নষ্ট না হয়। তো এটাকে উপরে রাখছি এবং এটাকে একটু জুম করে নিলাম। ওয়ালটা চেপে মাউস ঘোরালে জুম হবে। ওয়ালটা চেপে যদি আমি মাউস ঘুরে তাহলে কিন্তু এটা জুম হবে। আর হচ্ছে এটাকে এদিক ওইদিক নেওয়ার জন্য আমরা স্পেস যে কিটা রয়েছে ওটা চাপলে এইভাবে হাত চিহ্ন আসবে। হাত চিহ্ন আসলে এটাকে ধরে ডানে বামে এইভাবে নিতে পারি, যেদিকে খুশি সেদিকে। ওকে, তো যাই হোক, এখন এটাকে আরেকটু ছোট করলাম যাতে এটা দেখা যায়। এটাকে আরেকটু ছোট করে নিই। ওকে, তো এখান থেকে আমরা কয়েকটি লোগো এখন ডিজাইন করব। তো শুরু করা যাক। তো এখানে অনেকগুলো লোগো আছে, যেগুলো সহজ ওগুলো থেকেই আগে শুরু করা যাক। তো এখানে যে জিমেলের লোগোটা আছে এটা দিয়ে শুরু করছি। তো আমরা যা শিখেছিলাম সেই শেপগুলো ইউজ করব। তো এখানে যাচ্ছি, এখান থেকে রেক্টেঙ্গেল শেপটা ইউজ করব। তো রেক্টেঙ্গেল শেপ ইউজ করে এটা তৈরি করতে যাচ্ছি। তো এটা টানলাম আমি, একটা রেক্টেঙ্গেল টানার হয়ে গেছে আমাদের রেক্টেঙ্গেল। তো হয়ে যাওয়ার পর জাস্ট এখান থেকে আবার সিলেকশন টুলটা নিলাম। নেওয়ার পরে আমি অল্টার চাপলাম, অল্টার চেপে এটাকে ধরলাম। ধরে আগে মাউসটা ছাড়লাম, তারপরে অল্টার ছাড়লাম। ছেড়ে দেওয়ার পর এইখানে একটি নতুন কাজ করতে হবে, এটাকে রোটেট করতে হবে। তো রোটেট করার জন্য জাস্ট এই যে আমরা যদি মাউসটা এই কর্নারে নিয়ে যাই, এরকম একটা বাঁকা রাউন্ডেড অ্যারো কি পেয়ে যাব। তখন এই অ্যারো কি পাওয়ার পর যদি আমি মাউস দিয়ে এভাবে ঘুরাই, ঘুরিয়ে কিন্তু এটাকে রোটেট করতে পারবো। তো আমি এটাকে রোটেট করে নিলাম। নেওয়ার পরে এটাকে ধরে একটু সঠিক জায়গায় বসায় দিই। এমনভাবে করবো যেন এটা একটু ওই শেপটার একটু বাইরের দিকে যায়, যে অল্প একটু বাইরের দিকে যেন এটা চলে যায়। আর ভিতরে থাকা কোনোভাবেই চলবে না, একটু বাইরের দিকে যাবে। তো রোটেট বেশি হলে এভাবে কম বেশি করব, করে এটাকে অ্যারো কি দিয়ে প্রয়োজনে সুন্দরভাবে প্লেস করব। আমি অ্যারো কি চাপছি ডানে বামে উপরে নিচে, হ্যাঁ, চেপে এটাকে বসালাম। বসানোর পরে জাস্ট এই দুইটাকে সিলেক্ট করলাম। এই যে এইভাবে কীভাবে সিলেক্ট করলাম, মাউস ক্লিক করে ধরলেই এইভাবে এটাকে সিলেক্ট করা যাবে। মাউস ক্লিক করে ড্র্যাগ করলাম আর কি। ওকে, হয়ে গেছে। এখন যে টুলসটা ইউজ করব, ইতিপূর্বে আমরা ইউজ করেছি, জেনেছি যে এটার নাম হচ্ছে শেপ বিল্ডার। শেপ বিল্ডার টুলসের আজকে একটি নতুন কাজ শিখবে, সেটা হচ্ছে ইতিপূর্বে আমরা জেনেছি শেপ বিল্ডার টুল দিয়ে কোনো কিছুকে, দুটি শেপকে একত্র করা যায়, আবার শেপগুলোকে কয়েক ভাগে ভাগ করা যায়। তবে আজকে যেটা দেখবে সেটা হচ্ছে এটা দিয়ে কিন্তু মাইনাসও করা যায়। যে এটা যেখানে নিয়ে যাই সে জায়গায় একটা সিলেকশন আছে, আমি যদি ওয়ালটা চেপে একটা ক্লিক করলে কিন্তু এটা মাইনাস হয়ে যাবে। সাপোজ এটাকে মাইনাস করতে চাচ্ছি, এই যে এখানে মাইনাস চিহ্ন, যে অল্টা চাপলে এই যে মাইনাস, না চাপলে কিন্তু এটা প্লাস অবস্থা থাকে। অল্টা চাপলে এই যে মাইনাস, এখন কিন্তু মাইনাস অবস্থা আছে। এই জায়গায় নিয়ে অল্টা চাপলাম, চাপার পর একটা ক্লিক করলাম, এটা মাইনাস হয়ে গেল। এটা দরকার নাই, এটাকে মাইনাস করে দিলাম, অপ্রয়োজনীয় অংশগুলোকে মাইনাস করার পর এখন যে আমাদের তিনটা অংশ আছে, এই তিনটা অংশকে ডিভাইডেড করার জন্য জাস্ট তিনটা অংশে একটা করে ক্লিক করব। অল্টার চেপে কিন্তু না, অল্টার না চেপে ক্লিক করছি একটা করে। তাহলে এখানে তিনটা শেপ পেয়ে যাব আমরা, 1 2 3, তিনটা শেপ পেয়ে গেছি। এবার তিনটা শেপ পাওয়ার পরে আমাদের এই শেপটা কিন্তু রাউন্ডেড। এখানে আমরা যদি দেখি এটা কিন্তু রাউন্ডেড। তো এটাকে রাউন্ডেড করব। রাউন্ডেড করার জন্য ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরলাম। ধরার পরে এখানে জাস্ট একটা ক্লিক করে নিলাম। হ্যাঁ, এখানে ক্লিক করে তারপর একটু টান দিলাম। এই যে এই কর্নারটাকে আমরা রাউন্ডেড করে ফেলছি। ওকে, আমাদের কিন্তু শেপটা অর্ধেক কাজ শেষ, অর্ধেক তৈরি হয়ে গেছে। এবার আমরা যেটি করব, সিলেকশন টুল নিলাম, নেওয়ার পরে এই তিনটাকে এভাবে ধরলাম। ধরার পরে এই তিনটাকে কি করব, আমরা একটু কপি করব। অল্টার চেপে
কপি করলাম, কপি করার পর এটাকে এই দিকে ঘুরিয়ে দিব, মানে বাম দিকে এটাকে ঘুরিয়ে দিব। ঘুরিয়ে দেওয়ার জন্য মাউসের রাইট বাটন ক্লিক করলাম, ক্লিক করে চলে যাচ্ছি হচ্ছে ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে রোটেট না রিফ্লেক্টে চলে যাব। রিফ্লেক্টে যাওয়ার পরে যে ভার্টিক্যাল যে রিফ্লেক্ট আছে, এটা কিন্তু হরিজেন্টাল থাকলে হবে না, ভার্টিক্যাল রিফ্লেক্টে থাকতে হবে এবং এটা 90 ডিগ্রি থাকতে হবে। থাকা অবস্থায় আমি কি করব, জাস্ট ওকে করে দেব, তাহলে এটা হয়ে গেছে। এবার এটাকে ধরে এর ভিতরে সুন্দর করে এভাবে বসায় দেব। প্রয়োজনে একটু জুম করে নিব যাতে এটা দেখতে সুবিধা হয়। ওয়ালটা চেপে মাউস ঘুরিয়ে এভাবে জুম করে নিব যেন এটা দেখতে সুবিধা হয়। তারপর এটাকে ধরে এইভাবে এই যে একদম সুন্দরভাবে এখানে যেন ফিট খাওয়ার পর আমরা এটাকে একটু জুম আউট করে নিব। নেওয়ার পরে এখন কি করব, এটা কিন্তু কয়েকটি অংশে বিভক্ত আছে, এটাকে জোড়া লাগিয়ে দিব। সেজন্য এখান থেকে এই দুটিকে ধরবো, এই যে এইভাবে এই জায়গাটা যেন জোড়া লেগে যায়। হ্যাঁ, এই দুটিকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে শেপ বিল্ডার টুল নিলাম, নেওয়ার পরে কি করলাম, মাউসে ক্লিক করে এইভাবে ড্র্যাগ করলাম, এই দুটি কি হলো, জোড়া লেগে গেল। ওকে, এখন কিন্তু আমাদের শেপ তৈরির কাজ শেষ। তবে একটা কাজ ভুল করেছি, এখানে একটু রাউন্ডেড করার প্রয়োজন ছিল, যে নিচে যেটা করিনি, তো এখনও করা যাবে, সমস্যা নাই। আমি এটা নিয়ে নিচ্ছি, নিয়ে এটা এখানে ক্লিক করলাম, ক্লিক করে এভাবে টান দিলাম। এই যে এটা কি হলো, ওই যে মানে আগে করে নিলে হতো কি দুটার রাউন্ডেড সমান হতো, এখন একটু সমান করাটা একটু কঠিন, মানে চোখের মাপে সমান করতে হবে। তো এটাকে আবার আমি ক্লিক করলাম, ক্লিক করে ধরে রাউন্ডেড করলাম। আচ্ছা, ওকে, এই হচ্ছে কাজ। আমাদের লোগোটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে, এখন শুধু বাকি হচ্ছে এটাতে কালার দেওয়া। তো এখন কালার দেওয়ার জন্য আমি আই ড্রপ নিয়ে নিচ্ছি। আই ড্রপ নিয়ে জাস্ট এই জায়গায় একটা ক্লিক করলাম এবং এখানে ওয়ালটার চেপে ক্লিক করব। এটা কিন্তু কোনো কিছু কিন্তু আমি সিলেক্ট করিনি, কোনো কিছু সিলেক্ট করতে হবে না, সিলেক্ট করলে টোটালটা কালার হয়ে যাবে। আমি বিভিন্ন এক এক জায়গায় এক এক কালার দিব, এই জন্য সিলেক্ট করিনি। এবার এই জায়গায় একটা কালার নিলাম, নেওয়ার পরে এখানে ওয়ালটার চেপে ক্লিক করলাম। কালার নেওয়ার সময় কোনো ওয়ালটার চিপ ক্লিক করব না, কালার নেওয়ার সময় শুধু ক্লিক করব। আর কালার যেখানে দিতে চাই সেখানে ওয়ালটার পেস্ট করে কালার দিব। এখান থেকে কালারটা নিলাম, এখানে দিয়ে দিলাম, এখান থেকে কালার নিলাম, এই জায়গায় দিয়ে দিলাম। আমাদের কিন্তু লোগোটা কমপ্লিট হয়ে গেছে। ওকে, এখন কমপ্লিট হয়ে যাওয়ার পরে এটা কিন্তু খণ্ড খণ্ড আকারে আছে, 1 2 3 4টা শেপ নিয়ে খণ্ড খণ্ড আকার আছে। তো এজন্য এটাকে কি করব, গ্রুপ করব যাতে এটা নষ্ট না হয়ে যায়। এই যে গ্রুপ করলাম, গ্রুপ করে এটাকে কি করলাম, শিফট চেপে এটাকে একটু ছোট করে আমি এটাকে এই জায়গায় রেখে দিলাম। ওকে, এই হচ্ছে আমাদের এই লোগোটা। তো এবার আমি এই গুগল ড্রাইভের যে লোগোটা আছে, এই লোগোটা এখন তৈরি করব গুগল ড্রাইভের। তো এটা এখন তৈরি করা যাক। তো খুব ইজিভাবে তৈরি করব। তো আমরা এখান থেকে পলিগন ইউজ করব। তো আমরা জানি যে পলিগনের কিন্তু এই যে কর্নারগুলো আছে এটাকে কমানো যায়, বাড়ানো যায়। তো আমাদের দরকার 3টা কণা। এই যে পলিগন থেকে কিন্তু আমরা ত্রিভুজটাও তৈরি করতে পারি। এই যে হোয়াইট যে একটা ফাঁকা জায়গা রয়েছে, এই অংশটা প্রথমে আমরা তৈরি করব। তো এর জন্য আমি ড্র্যাগ করলাম, করার পরে এখানে অনেকগুলো কর্নার আছে। আমি কিন্তু মাউস ক্লিক দিয়ে এখনও ধরে আছি, মাউস ক্লিক কিন্তু ছাড়িনি, ছাড়া যাবে না। এখন কি করলাম, ডাউন অ্যারো কি প্রেস করলাম, প্রেস করে করে এটাকে 3 কোণাতে নিয়ে আসলাম। এবার শিফট চাপবো যেন এটা সোজাসুজি বসে যায়। এই যে শিফট চাপলে এটা কি হবে, সোজা হবে, কোনো মতেই এটা বাঁকা করতে চাইলেও বাঁকা হবে না। ওকে, এবার এটাকে আমি ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়া অবস্থায় এখানে রাখলাম, এটা সিলেক্ট থাকা অবস্থায় এখন কি করব, এটা হচ্ছে এই সাদা, এই হোয়াইট অংশটাই হচ্ছে এটা, এবং এর উপরে যে সবুজ যে একটা ত্রিভুজ রয়েছে, এই সবুজ ত্রিভুজটা এখন তৈরি করব। এটাকে জাস্ট কপি করব, রোটেট টুল ইউজ করব। আমি রোটেট টুল ইউজ করে ওয়ালটার পেজ করে এই জায়গায়, এই যে উপরের কর্নারে ক্লিক করব, ওয়ালটার চেপে ক্লিক করব এবং এই জায়গায় অবশ্যই 180 ডিগ্রি অ্যাঙ্গেল দিতে হবে, 180 ডিগ্রি এখানে লিখে দিতে হবে। এটা কিন্তু ছিল না, আমি করেছিলাম জন্য এটা 180 ডিগ্রি আছে। এখানে এরকমও থাকতে পারে, যেমন ইচ্ছা তেমন থাকতে পারে, তবে এখানে 180 ডিগ্রি করে জাস্ট কপিতে ক্লিক করলাম। করার পর আবার সিলেকশন টুল নিয়ে আবার আমি এইটাতে ক্লিক করব। ক্লিক করে এখন এটা তৈরি করব এবং এটা তৈরি করব। এই যে লাল যে ত্রিভুজটা রয়েছে এটার জন্য একটা
নিব আর কি। তো এখানে নিলাম, আবারও রোটেট টুলে যাচ্ছি, এটাকে বলা হয় রোটেট টুল। এখানে কিন্তু অন্য টুলও থাকতে পারে, রিফ্লেক্ট টুল এবং রোটেট টুল, এই দুইটা টুলস কিন্তু একই জায়গায় থাকে। তো আপনারা এই আইকন দেখতে না পেলে এই আইকন দেখতে পাবেন, যাচ্ছে এখানে ক্লিক করবেন, রোটেট টুলটা পেয়ে যাবেন। ওকে, আর রোটেট টুলে নিয়ে এবার এই কর্নারে আমি ডবল ক্লিক করব, ওয়ালটার চেপে একটা ক্লিক করব, ক্লিক করার পর এরকম দেখতে পাবো 180 ডিগ্রি কপি। তারপর এখানে একটি ক্লিক করব, এখানে ক্লিক করার পূর্বে অবশ্যই এটাকে সিলেক্ট করতে হবে, এটা সিলেক্ট থাকলে চলবে না, এইটা সিলেক্ট থাকতে হবে আমাদের সবসময়ের জন্য। ওকে, এবার এখানে একটা ক্লিক করব, ওয়ালটার চেপে ক্লিক করার পর জাস্ট কপিতে ক্লিক করব। ওকে, আমাদের কিন্তু এই ত্রিভুজ, এই ত্রিভুজ, এই ত্রিভুজ অ্যান্ড এই ত্রিভুজ, এখানে টোটাল 4টা ত্রিভুজ কিন্তু তৈরি করে নিয়েছি। তো এখন এই 4টাকে আমি ধরবো, এইভাবে সিলেক্ট করব যেন 4টাই এই সিলেকশনের মধ্যে পড়ে যায়। পড়লো, এবার এইটাকে একটু ছোট করব, শিফট চেপে একটু ছোট করলাম, করে এখান থেকে আমরা লাইন টানবো। এর জন্য লাইন টুল ইউজ করবো। এই যে এখানে একটি টুলস রয়েছে যেটার নাম হচ্ছে লাইন টুলস। তো এই লাইন টুলটা নিলাম, নিয়ে এইখানে যে পয়েন্ট পাবে, যে সাদা, এখানে নিয়ে গেলে যে পয়েন্ট দেখা যায়, এটাকে বলা হয় অ্যাঙ্কর পয়েন্ট। এই পয়েন্টে ক্লিক করব এবং এইখানে একটা পয়েন্ট পাবো, এই পয়েন্টে ছেড়ে দিব। আবার এই পয়েন্টে একটা ক্লিক, এখানে একটা পয়েন্ট পাবো, এই পয়েন্টে ছেড়ে দেব। এখানে একটা ক্লিক করব, এখানে একটা পয়েন্ট পাবো, ছেড়ে দিব। হয়ে গেছে। আমাদের লাইনগুলো দেখা যাচ্ছে না, কিন্তু লাইনগুলো আছে, যে সিলেক্ট করলে আমরা দেখতে পারবো। এখন যে আমাদের কাজ, এখানে এই জায়গাগুলো কিন্তু ফাঁকা। তো এই ফাঁকা জায়গাটাকে একটা শেপে পরিণত করার জন্য আমরা শেপ বিল্ডার টুলটা ইউজ করতে যাচ্ছি। তো এখানে গিয়ে যদি এখানে ক্লিক করি, শেপে পরিণত হবে। এখানে একটা কালার দিয়ে নিতে হবে, একটা কালার দিয়ে নিলাম যাতে শেপে পরিণত হতে দেখতে পাই। এই যে এগুলো কিন্তু শেপে পরিণত হয়ে গেল। এখন আমি একটা কাজ করব, এখানে যে কর্নারগুলো রাউন্ডেড আছে, রাউন্ডেড তৈরি করার জন্য এই সবগুলোকে আগে প্রথমে আমাদেরকে একটা শেপে পরিণত করতে হবে। এই সবগুলো বাইরের সবগুলো মিলে একটা শেপে পরিণত করার জন্য জাস্ট মাউস দিয়ে এভাবে ঘোরাবো আমি। এখান দিয়ে যাবে মাউস, এখান দিয়ে যাবে, এখান দিয়ে যাবে, চলে গেল। তাহলে কি হলো, বাইরের সবগুলো শেপ মিলে এই পুরোটা মিলে একটা শেপে পরিণত হয়ে গেছে। এবং এইখানে যে একটা সবুজ কালার আছে, এটাকে আমি মাইনাস করে দিব, অল্টার চেপে মাইনাস করে দিলাম। ঠিক আছে, কেননা এখানে হোয়াইট আছে, তাই এটাকে মাইনাস করে দিচ্ছি। দেওয়ার পর এটি হয়ে গেছে। এবার প্রয়োজন আমাদের এখানে হালকা একটু রাউন্ডেড করতে হবে। আমরা যদি জুম করে দেখি, এখানে যে রাউন্ডেড রয়েছে, এই রাউন্ডেডটাকে করতে হবে। কালারে আমরা সবার শেষে যাব, কালার কোনো ফ্যাক্ট না, এখানে কি কালার দিলাম ওটা দেখার বিষয় না, আগে ডিজাইনটা করতে হবে। ওকে, তো এখন এটাকে আগে রাউন্ডেড করে নিই। রাউন্ডেড করার জন্য আমি চলে যাচ্ছি, ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করলাম। ক্লিক করলে এই পয়েন্টগুলো পেয়ে যাবো, এই যে ছোটো ছোটো যে পয়েন্ট, এই পয়েন্টগুলোতে আমি কি করব, শিফট চেপে ক্লিক করব। 1 2 3 4 5 6, এই 6টা কর্নারকে আমি কি করতে চাই, রাউন্ডেড করতে চাই। ওকে, অল্প একটু রাউন্ডেড আছে, জাস্ট অল্প অল্প অল্প। ওকে, আমি এই 6টা কর্নারকে রাউন্ডেড করে ফেললাম। তো রাউন্ডেড হয়ে গেছে। এখন কি করব, এটাকে ডিভাইডেড করব, কেননা আমাকে এখানে অনেকগুলো কালার ইউজ করতে হবে। এখানে সবুজ, এখানে হলুদ, এখানে নীল, বিভিন্ন কালার, কিন্তু এটা তো একটা। ডিভাইডেড না করলে তো এক এক জায়গায় এক এক কালার ইউজ করতে পারবো না। ডিভাইডেড করার জন্য আমরা আবারও ইউজ করব লাইন টুল। তো লাইন টুল ইউজ করার জন্য এই যে এটাকে, যে এখানে যে লাল রেখাটা আসছে, এটাকে বলা হয় স্মার্ট গাইড। এই স্মার্ট গাইড ফলো করে করব যেন এটা সঠিক জায়গা দিয়ে যায়। যে লাল যে রেখা দেখতে পাচ্ছেন, এটা নাও আসতে পারে। সেই ক্ষেত্রে যদি না আসে, সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, ভিউ থেকে এখানে রয়েছে এই যে স্মার্ট গাইড, এখানে জাস্ট একটা টিক দিতে হবে। টিক দিলে পরেই এটা চলে আসবে। এই যে এখানে যে লাল দেখা যাচ্ছে, লাল রেখা। ওকে, তো এটা আসলো। এখন এই স্মার্ট গাইডটা যেন এই হোয়াইট ত্রিভুজের নিচে যে লাইনটা আছে, এই লাইন বরাবর থাকে। ওকে, এই লাইন বরাবর যে এখন আছে দেখতে পাচ্ছি, জাস্ট এখন ক্লিক করে এই লাইনটা টানবো। টানলাম, আমি লাইন টানা শেষ। ওকে, এবার এই লাইনটাকে আমি চাইলে রোটেট করতে পারি, রোটেট টুলস থেকে রোটেট করতে পারি। আমি রোটেট করব না, এটা যেমন আছে তেমনই থাক। আমি আরও কয়েকটা লাইন টানবো এদিক দিয়ে। এই যে একটা লাইন টানলাম। ওকে, এবার এই দিক দিয়ে একটা লাইন টানবো। এই যে লাইনটা বাঁকা হতে পারে, সেক্ষেত্রে কোনো প্রবলেম নাই, একটু বাঁকা হলে এইভাবে করবেন।
লাইনটা যেন ঠিক থাকে। ঠিক থাকার পর আমি এটাকে কি করতে পারি, এই যে অ্যারো কি চেপে এভাবে সঠিক জায়গায় বসিয়ে দিব, লাইনটা যেন সোজা হয়। এই যে বসায় দিয়েছি, হয়ে গেছে, আমাদের কাজ শেষ। এবার এটাকে আমি ডিভাইডেড করার পালা। এজন্য শেপ বিল্ডার টুল ইউজ করছি। প্রতিটা অংশে একটা করে ক্লিক দিব, একটা ভিন্ন একটা কালার নিলাম, সবুজ কালার নিয়ে এখানে একটা ক্লিক দিলাম, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক। ভিন্ন ভিন্ন শেপ তৈরি হয়ে গেছে এবং বাহিরে যে রেখাগুলো দেখতে পাচ্ছি এগুলোকে ডিলিট করার জন্য ওয়ালটার চেপে এখানে ক্লিক করব, ডিলিট হয়ে যাবে। অল্টার চেপে ক্লিক করব, অল্টার চেপে ক্লিক করব, অল্টার চেপে ক্লিক করব, অল্টার চেপে ক্লিক করব, অল্টার চেপে ক্লিক করব। হয়ে গেছে আমাদের ডিজাইনটার লোগো। এবার শুধুমাত্র বাকি রয়েছে কালার। এখন কালার দেওয়ার জন্য এখানে কিন্তু সিলেক্ট করব না, কোনো কিছু সিলেক্ট করব না। কোনো কিছু সিলেক্ট না করে আমরা কালার দেওয়ার জন্য ইউজ করব আই ড্রপার টুল। এখানে রয়েছে আই ড্রপার টুল। এখানে দুইটি টুলস থাকে, একটা আই ড্রপার আর একটা হচ্ছে এটি কি হচ্ছে ম্যাসার্স টুল আর আই ড্রপার টুলস। এই দুইটা টুলস এখানে থাকে, তো এখানে আপনি পেয়ে যাবেন আই ড্রপার টুল। তো এটা দিয়ে জাস্ট আমরা যে কালারটা যেখানে দিতে চাই একটা ক্লিক করব, ক্লিক করে এখানে অল্টার চেপে কালারটাকে দিয়ে দিব। যেখান থেকে কালার নিতে চাই সেখানে শুধুমাত্র ক্লিক করব, আর যেখানে দিতে চাই সেখানে অল্টার চেপে ক্লিক করব। এখান থেকে শুধু ক্লিক করলাম, এখানে অল্টার চেপে ক্লিক করলাম, এখানে শুধু ক্লিক, এখানে অল্টার চেপে ক্লিক, এখানে শুধু ক্লিক, এখানে অল্টার চেপে ক্লিক, এখানে শুধু, এখানে অল্টার চেপে ক্লিক। ওকে, এভাবে আমরা কালারগুলো দিতে পারি। হয়ে গেছে কিন্তু আমাদের এখনকার যে লোগো ডিজাইনটা এই গুগল ড্রাইভের। এবার এটাকে গ্রুপ করব, গ্রুপ করে এটাকে শিপ চেপে একটু ছোট করে এখানে রেখে দিলাম। তো এভাবে তৈরি করতে পারি। এরপরে আমাদের রয়েছে এই যে একটা গুগল মিটিংয়ের একটা লোগো আমরা দেখতে পাচ্ছি। এটাকেও কিন্তু আমরা সেম ভাবে করতে পারি। আশা করি এতটুকু নলেজ যদি ভিতরে থাকে এগুলো সবই করা যাবে। তো এখন অনেক সময় হয়ে গেছে, সময় স্বল্পতার কারণে এখন এই ভিডিওটি শেষ করতে যাচ্ছি। পরবর্তী ভিডিওতে আমরা এই শেপ টুলসগুলোর আরও ব্যবহার শিখব, মানে এগুলো ব্যবহার করে আরও অনেক অনেক ডিজাইন করব। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।